গাইস তোমরা সাবধান হও প্লিজ। তোমরা কিন্তু সাবধান হও। তোমরা যা করছো মানে আমি যে কথাটা ভিডিওর ফার্স্টেই বললাম মানে তো বুঝতেই পেরেছো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। মানে এই গেমটা এতটা পপুলার না, বাচ্চারা এটা না খেলে পারতে পারে না। বাচ্চারা কিন্তু এটা সব সময় খেলে। তুমি পৃথিবীর প্রায় ইন্ডিয়ার বিশেষ করে ইন্ডিয়া আমেরিকা বা জাপান এসব জায়গায় সবাই বেশিরভাগই কিন্তু খেলে। 100% বাচ্চা আছে তো 100%-এর মধ্যে 90% বাচ্চা গেমটা খেলে আর 10% বাচ্চা খেলে না। আমি কিন্তু খেলি না, আমি বাচ্চা, আমি কিন্তু খেলি না। এই গেমটা খেললে যে কি হয় তোমরা কিন্তু কেউ জানোই না। এখন যে গেম এই কথাটা আমি বলছি ভিডিওতে, এই গেমটার নাম হলো ফ্রি ফায়ার। নিশ্চয়ই শুনেছ নামটা, বেশিরভাগ লোকই শুনেছ। আমার ভিডিও যারা দেখছে সবাই নিশ্চয়ই শুনেছ এই গেমটা। তো এই গেমটা লঞ্চ হয়েছিল 2010-এ, ঠিক আছে? 2010-এ কিন্তু এটা লঞ্চ হয়েছিল। তার আগে ছোটোবেলায় যাদের গেম থাকতো সেগুলো খেলতো, এক্সারসাইজ বা বাইরে আউটডোর গেমসে কত কিছু আছে না। এই কী বলে ক্রিকেট, ফুটবল, তারপর হকি, আর কি ঘো, তারপর বাড়িতেও রয়েছে। বাড়িতে শুধু মোবাইলই না, মোবাইল ছাড়াও বাড়িতে অনেক কিছু রয়েছে। স্টোন পেপার সিজার সবাই খেলেছে, এখনও অনেকজন খেললে যারা এইসব ফ্রি ফায়ার খেলে না সবাই খেলেছে স্টোন পেপার সিজার, চিড়িয়া উড, এইসব যে গেমগুলো, বা ইকির মিকির চামচিকা সবাই নিশ্চয়ই খেলেছ। সব আন্টিরাও, সব দাদারা, সব ভাইরা সবাই খেলেছে, নিশ্চয়ই খেলেছ তো। এই গেমগুলো কোনো এক ফোঁটাও ক্ষতি নেই, বলে রাখছি তোমাদের। এই গেমে কিন্তু কোনো এক ফোঁটাও ক্ষতি নেই। হ্যাঁ, এই গেমগুলো আমাদের জন্য আমাদের মানুষদের জন্য খুবই ভালো, খুবই ভালো। এতে কোনো চোখের স্ট্রেংথ পড়ে না, এতে কোনো কানের কোনো কিছু নষ্ট হয় না। এটা আমাদের সময় কাটায়। এগুলো কিন্তু আমাদের এই যে ইগির মিঙ্কি চামচে কি এভাবে হয় হলো। তো এটা নিয়ে একটা স্টোরি আছে ফ্রি ফায়ার নিয়ে। একটা বাচ্চা, ওর 12 বছর বয়স হবে। হ্যাঁ, 12 বছর বয়স। এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, এটা আমি ফেসবুকে পোস্টে দেখেছি। একটা 12 বছরের বাচ্চা যার নাম হলো রাহুল দে। এই রাহুল দে বলে একটা বাচ্চা থাকে কৃষ্ণনগর। ওখানে ও থাকে কৃষ্ণনগরে, একটা শহর আছে, ওখানে থাকে। ওখানে একটা অনেক উঁচু একটা বিল্ডিং রয়েছে, ওখানে থাকে। প্রায় 20 ফ্লোরের একটা বিল্ডিং রয়েছে। হ্যাঁ, তারপর হ্যাঁ কিসের জন্য ছিল ওই যে বাচ্চাটাকে নিয়ে। হ্যাঁ, বাচ্চাটার বয়স 12 বছর, জানোই তোমরা, আমি এক্ষুনি বললাম। বাচ্চাটার খুবই নেশা ছিল ফ্রি ফায়ার খেলার। এত নেশা ছিল না, পাগল হয়ে যেত। পারলে নিজের মাথা ঠুকে নিত, পারলে পড়াশোনা করতো না, খেতো না, কিছু করতো না ওই গেমটা না খেলতে দিলে। হ্যাঁ, সরি। তখন একদিন ও ফ্রি ফায়ার খেলছে, একটা মুড এসছে, টাকা দেওয়ার মুড। যদি টাকাটা দিই যদি টাকাটা ও দেয় তাহলে ওকে একটা ভালো একটা বন্দুক দেবে, এত বড় একটা বন্দুক দেবে, পুরো ভয়েড তো জানোই সায়েন্টিস্টের যেগুলো হয়, ওইটা একটা ভয়েড একটা ওই একটা জিনিস বন্দুক দেবে। ওই বন্দুক নেওয়ার জন্য টাকাই দিতে হয়েছে। এই টাকা দেওয়ার গেমগুলো কিন্তু বন্ধ করেছে এখন। আগে কিন্তু চলতো এই টাকা গেলের গেম, যেরকম ভিনজো, রামি, মাই 11 সার্কেল, ক্রেট, এইসব যে 4-5টা গেম বাজে সব টাকা দেওয়ার গেম সব কিন্তু চলতো।
টাকা নেওয়ার গেম, মানে মানে সেলিব্রিটিসকেও ছাড়তো না, সেলিব্রিটিসকেও বললো যে দাদা তুমি আমাদের অ্যাডের মধ্যে সামিল হও, মানে আসো, নাহলে তোমাকে টাকা দেবো না। টাকা দেওয়ার জন্য ওরা চলে আসতো, অ্যাড করতো, অ্যাড করে মানে এত অ্যাড আসতো না, এত অ্যাড আসতো, অনেকবার অ্যাড এসছে, অনেকবার, মানে এতবার অ্যাড এসেছে, মানে জোর হয়ে গেছে, মানে ওটা গেমটা খেলতে জোরই হয়ে গেছে, মানে জোর করে খেলাবে ওরা। এবার এসব গেম তো এখন ব্যান্ড করে দিয়েছে, তোমরা নিশ্চয়ই জানো খবরটা, অনেক দিন আগে ব্যান্ড হয়ে গেছে এটা। আর ছেলেটা ফ্রি ফায়ার খেলছিল, ওখানে বলেছিল যদি তুমি এই বন্দুকটা কিনতে চাও তোমাকে 20 লাখ টাকা দেবো, মানে প্লাস 20 লাখ টাকা, তুমি এই বন্দুকটা কিনবে প্লাস 20 লাখ টাকা পাবে। এটা উল্টো সব হয়ে গেছে। কি উল্টো হয়ে গেছে? পরের দিন বলেছিল যে টাকা পাবে আর বন্দুকটাও পাবে, সত্যিকারের বন্দুক পাবে, ফ্রি ফায়ার না। ডেলিভারি আসবে, কিচ্ছু ডেলিভারি আসেনি। সেদিন সকালবেলা কি হয়েছে, ওর বাবার অ্যাকাউন্ট থেকে 20 টাকা মুছে গেছে, মানে উঠে গেছে, চলে গেছে। কোথায় চলে গেছে ভগবান জানে। আর ও কিন্তু ওই বন্দুকটাও পায়নি, একদমই পায়নি। মানে কিসের জন্য কি করলে ফেললো, এত কষ্ট করে মানে খেললো, তাও কিচ্ছু পেল না। এগুলো খেলতে গেলে খুবই লাগে। এবার সেদিন সেদিন দেখছে যে আমার অ্যাকাউন্ট থেকে, মানে ও একটা কী বলে, একটা বিস্কুটের প্যাকেট কিনছিল, তখন অনলাইনে যেতে গেছে, দেখছে যে কি আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা চলে গেছে, 20 লাখ টাকা চলে গেছে, 20 লাখ টাকা চলে গেছে। এত টাকা ভাবা যায় না, মানে এত টাকা যে মানে 20 লাখ টাকায় প্রায় 20টা আইফোন চলে আসবে, তাহলে স্যামসাং S25 আলট্রা চলে আসবে 20টা। ঠিক আছে, এত যে 1 লাখ টাকা করে দাম এক একটা ফোনের, 20 লাখ টাকায় 20টা জিনিস এরকম চলে আসবে। 20 লাখ টাকা তো একটা, মানে কি বলে ওটাকে, 20 লাখ টাকা একটা দোকান বা একটা ছোট বাড়িও চলে আসবে, 2 তলা 3 তলা। এই টাকাগুলো কিন্তু পুরো চলে গেল ওনার অ্যাকাউন্ট থেকে। এবার ঘরে গিয়ে বলছে, বাবু তুমি আমার ফোন দিয়ে কিছু করেছো? ছেলেটা বলছে, না বাবা, আমি তো তোমার ফোন ধরি না, তোমার ফোন দিয়ে কিছু করিনি। ও কি আর স্বীকার করতে চাইছে যে ও খেলে ওর টাকার, মানে টাকা চলে গেছে? স্বীকার করতে চাইনি। তারপরে পুলিশ এসছে, তো এবার বেল বাজাচ্ছে, দেখছে, মানে ওরা হ্যাঁ সরি গাইজ, একটু জল খাচ্ছিলাম, আমার মানে খুব কাশি হয়েছে এই জন্য। তো টপিকটা কী ছিল? ফ্রি ফায়ার খেলার। পুলিশ আসলো, অনেক বড় পোস্ট থেকে একটা পুলিশ আসলো। পুলিশ এসে বলছে যে দাদা আপনার অ্যাকাউন্ট থেকে 20 লাখ টাকা চলে গেছে? লোকটা বলছে যে হ্যাঁ, আমার অ্যাকাউন্ট থেকে 20 লাখ টাকা চলে গেছে। এবার বলছে যে এইসব গেম কে খেলে? এবার বললো যে আমার ছেলে খেলে, মানে রাহুল দে খেলে। এবার রাহুল দিকে ডেকেছে, মানে ওর বাবা ডেকেছে, বাবু আসো, পুলিশ কাকু এসছে, দেখা করতে হবে। বললো, এসেছে। ও তো আর সত্যি কথা বলবে না, ও তো জানে যদি সত্যি কথা বলে তাহলে ওর কিন্তু মানে রেহাই নেই, ওর জন্য কিন্তু সত্যি কথাটা বলেনি। বলেছে না না, এসব ফাঁদে আমি যাই না। আমি সব ফাঁদে যাই না। পুলিশ কাকু তো আর মানে চাপ দিতে পারবে না, মানে পুলিশ স্টেশনে গিয়ে, ও তো ছোটো বাচ্চা না, 12 বছরের বাচ্চা, গিয়ে এরকম চাপ দিতে পারে কেউ? একদমই না। ওকে চাপ দেয়নি।
এবার ওর মাথায় প্রচণ্ড টেনশন, এত টেনশন যাচ্ছিল না, ওকে শেষে সুইসাইড করতে হয়েছে। একদিন রাত্রিবেলা ওর মা ওকে জল খেতে গিয়ে গেছে, মানে ওর জল খাওয়াটা মানে বোতলটা ভুলে গেছে, বাইরে ভুলে গেছে, ওই জন্য জল খেতে নিয়ে গেছে। দেখছে যে বিছনা পুরো ফাঁকা, শুধু একটা ওই যে কী বলে চাদরটা শুধু একটুখানি মুড়ি দেয়া, দুটো বালিশ দেয়া ওর ভেতরে, আর একটা শোয়ার বালিশ দেয়া। এবার চাদরটা খুলে দেখছে যে কেউ নেই, প্র্যাঙ্ক করেছে। প্র্যাঙ্ক তো না, এটা একটা সিরিয়াস ঘটনা। এবার তো চিন্তা পড়ে গেছে, ভাবছে যে কোথায় আর যাবে, মানে জল ভরতে গেছে, জল খুঁজতে গেছে। মানে ওর মা শুয়ে গেছে মানে কি ঘুমিয়ে গেছে। তারপরে সকালবেলা দেখছে যে মাটির মধ্যে পুরো রক্তে ভর্তি, মানে এত রক্ত না তোমাদের বোঝাতে পারবো না, এত রক্ত, পুরো চোখ দিয়ে এইখান থেকে ঠোঁট থেকে সব থেকে কিন্তু রক্ত পড়ছিল, এত রক্ত পড়ছিল মানে সহ্য করা যায় না, গা ঘিন ঘিন করবে, এত রক্ত পড়ছিল। মাংস সব ছিঁড়ে গেছে, ছাল ছিঁড়ে গেছে। এটা দেখে পুলিশ স্টেশনে ফোন করলো, অ্যাম্বুলেন্স মানে ডাক্তারখানায় ফোন করলো। ডাক্তারখানায় বললো যে এইভাবে পালস চেক করে বললো যে হি ইজ নো মোর, মানে ও আর বাঁচবে না, ওর প্রাণ আজকেই শেষ হয়ে গেছে, মানে ও টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারে চলে গেছে, মানে আকাশে চলে গেছে, ও আর কিন্তু বাঁচবে না। এই ঘটনাগুলো না আমার একদম ভাল লাগে না। যারা জানো না তাদের জন্য আমি বললাম এটা। কেমন লাগলো ভিডিওটা? আমি কিন্তু এটা কোনো বানিয়ে বলিনি, এটা কিন্তু ফেসবুকে একটা পোস্টে এসছে। কেমন লাগলো এই ঘটনাটা? আমার তো খুবই খারাপ লেগেছে। এই একটা ছোট একটা ভিট্রয়াল গেমের জন্য সে মারা গেছে। তোমরা কি আর এসব গেম খেলবে? একদমই না। আরে তোদের ফ্রি ফায়ার, কল অফ ডিউটি বা এই বিজিএমআই এইসব গেমই কেন খেলতে হয়? কত গেম আছে মারামারির, শ্যাডো ফাইট 3, শ্যাডো ফাইট 2, শ্যাডো ফাইট 4, শেডস, এই শ্যাডো ফাইটের সবগুলো পার্ট, বা ওই যে কী বলে ওটা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং, যেটা এখন খুব পপুলার, সেগুলো খেল না, ওগুলো তো ভালো, তাই না? কেমন লাগলো তাহলে ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। যারা এখন দেখছিলে তাদের কেমন লাগলো, ভালো লেগে থাকে একটা লিখতে পারো, আর একটা লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ভালো করে পপুলার বানাও। নমস্কার।